আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি মম হ্যাপি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমার মনটা ভালো নেই, সে দুঃখে আজ আকাশের মনটাও ভালো নেই। তাই বুঝি এমন করে মেঘলা মন নিয়ে কান্না করছে। কিছু মানুষের জন্য আমার এই কথাটি, যদি আমার দুঃখের দিনে পাশে থাকতে না পারো, তাহলে সুখের দিনে পাশে থাকার প্রয়োজন নেই। আর হ্যাঁ, এখন আমি বদলে গেছি। এখন যে আমাকে মনে রাখে, আমিও ঠিক তাকেই মনে রাখি। আর হ্যাঁ, এই যেহেতু বাইরে বৃষ্টি, এজন্য আমি মনটাও ভালো নেই। আর তার জন্য হচ্ছে এখানে রান্না করার জন্য খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে, মুগ ডাউল দিয়ে, পোলাও চাউল দিয়ে। এজন্য যে রান্নাটা বসায় দিচ্ছি। সময় সব কিছু শিখিয়ে দেয়, কিভাবে একা থাকতে হয়, কিভাবে একা বাঁচতে হয়, সবটাই সময় শিখিয়ে দেয়। মানুষ তার ভুল একসময় সবই বুঝতে পারে, কিন্তু একটু দেরি হয়ে যায়। দেরিতে সব বুঝতে পারে, সব শেষ হয়ে যাওয়ার পরে। আর কিছু কিছু মানুষ আছে যাদের সাথে ভালো ব্যবহার করলেও তারা খুব খারাপ ব্যবহার করে। আসলে কি বলবো, ভাগ্যটাই এমনই। সব কিছু জেনে শুনে আল্লাহর ওপর ছেড়ে দেই, কারণ তিনি উত্তম বিচারক। অবশেষে এমনটাই বুঝতে পারলাম, আল্লাহ যদি চায় তাহলে এ জীবনে আমিও ভালো থাকতে পারবো। আর এজন্য চাই আপনাদের সাপোর্ট। যারা আমাকে ভালোবাসেন তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। যাদের কাছে ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যাই হোক, এবার চলে আসলাম আমি খিচুড়িটা কিভাবে রান্না করতেছি এইটার প্রসেস নিয়ে। তো প্রথমেই তো দেখতে পেলেন যে আমি মুগ ডাউল ভেজে রাখছিলাম, পানিতে ভিজিয়ে রাখছি। তারপর হচ্ছে পোলাও চাউল, ওটাও আমি পানিতে ভিজিয়ে রাখছি, ভালো করে ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রাখছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে হয় কি, যে চাউলটা পরে রান্না করার পরে ভাতটা ঝরঝরে হয়, এজন্য ভিজিয়ে রাখছি। আর এদিকে যে পেঁয়াজ রসুন বাটা মশলা, জিরা বাটা, তারপরে আদা বাটা, গুঁড়া মশলাগুলো দিয়ে আমি গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি কোনো রেসিপি ফলো করে রান্না করতেছি না। আমি আমার মতো করেই ঘরোয়া উপকরণ দিয়ে, কোনো মশলা বা কোনো আর কি প্যাকেটজাত মশলা ছাড়াই আমি ঘরোয়া উপায়ে, যেরকম আমার ঘরে সাধারণ প্রতিটা মানুষের ঘরে যে মশলাগুলো থাকে, ওই নিয়মেই আমি আমার মতো করে রান্না করতেছি। আর প্রতিটা মানুষের চাহিদা এক এক রকম, এক একজনের রান্না এক এক রকম। তো সবার সাথে সবার রান্না একরকম হবে না। এজন্য অনেকে বলবে যে এরকম কেউ রান্না করে। আমি আমার মতো করে রান্না করতেছি, আপনারা আপনাদের মতো করে রান্না করেন। কে কীরকম রান্না করেন সেটা কমেন্টে জানায়েন। তো তারপর দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। এরপর হচ্ছে আমি গরুর মাংসগুলো আর হচ্ছে কিছু আলু কেটে নিচ্ছিলাম, 2টা আলু ছোট ছোট করে কেটে নিচ্ছি, ওইটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলার সাথে মাংসটা কষিয়ে নেব। আর হ্যাঁ, এখানে হচ্ছে যে কলিজা, তারপর হচ্ছে কিছু যে গরুর মাথার গোশত থাকে না, ওইটা জিহ্বা, কলিজা এগুলো দিয়ে আমি কিছু সলিড গোশত আছে, এগুলো দিয়ে মিক্সড করে ওইগুলো দিয়ে খিচুড়ি রান্নাগুলো খেতে বেশি মজা লাগে। এজন্য আমি এগুলো দিয়েই রান্না করতেছি। আপনাদের কাছে কেমন লাগে? যদি কেউ এরকম করে রান্না করে থাকেন তাহলে কমেন্টে জানায়েন। আমি খিচুড়ি সাধারণত এরকম করেই রান্না করি, আমার কাছে এটা খেতেই বেশি ভালো লাগে। শুধু সলিড গোশের থেকে এরকম করে মিক্সড করে দিয়ে রান্না করলে বেশি টেস্ট লাগে।
এই কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে মানে মশলার সাথে মাংসটা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে প্রায় মানে কষানোটা হয়েই যাচ্ছে, মশলা থেকে তেল বেরোয় আসতেছে। তো এ পর্যায়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো যাতে তলে না লেগে যায়। আর যতটা ভালো করে কষানো হবে খেতে আরও বেশি টেস্টি হবে, কারণ যে কোনো মাংসই রান্নার সময় যদি বেশিক্ষণ ধরে সময় নিয়ে কষানো যায় তাহলে খাবারের স্বাদটাও অনেকটা বেড়ে যায়। তারপর হচ্ছে আমি যে গরম পানি করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম, দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 3টা থেকে 4টা বাসি দিয়ে আমি হচ্ছে এটা রান্না করে নেব। যে আমার রান্নাটা বাসি দেওয়া হয়ে গেছে, ওইটা আমি যে হাওয়াটা বের করে ওটা নামিয়ে হচ্ছে কিছুক্ষণ আবার জাল করে নিয়ে তার ভিতরে হচ্ছে আমি ধুয়ে রাখা চাউল আর হচ্ছে যে ডাউল ওইটা আমি হচ্ছে পানি ঝরিয়ে রাখছিলাম, কিছুক্ষণ ভিজে রাখছিলাম, তো তারপর পানি ঝরিয়ে রাখছিলাম ওইটা হচ্ছে আমি দিয়ে কিছুক্ষণ ভালো করে মিক্সড করে কষিয়ে নেব। যে কিছু পানি আছে এ কারণে আমি মানে এদিকে রান্নাটাও আমি তাড়াতাড়ি করতেছি, গ্যাসটাও স্লো, এজন্য হচ্ছে পানিটা টানানোর আমার হাতে সময় ছিল না, এজন্য আমি তার ভিতরে চাউল আর ডাউলটা দিয়ে দিছি। যাই হোক আমি কিছুক্ষণ এটা করে নিব, ভেজে নিব, নেওয়ার পরে আমি হচ্ছে যতটুকু পানি লাগবে মানে চাউল জানিয়েছিলাম তার ডাবল পানি দিতে হবে, তো সেখান থেকে আমি যেহেতু মাংসের ভিতরে পানি ছিল এই জন্য কিছু পানি কম দিয়ে হচ্ছে আমি প্রেসার কুকারে ঢাকনাটা আবারও লাগিয়ে দিব। তারপর হচ্ছে 3 থেকে 4টা বাসি দিলেই আমি আবার ওটা বন্ধ করে নিব। তারপরে দেখেন খিচুড়িটা মাশাআল্লাহ ঝরঝরে হয়েছে, খেতেও অনেক সুন্দর লাগছিল আমার কাছে। তো আপনারা যদি চান তাহলে এভাবে রান্না করতে পারেন। তারপরে এই যে দেখেন আপনাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখাই। এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি নামছিল, এখন হচ্ছে বৃষ্টিটা একটু কমছে। তো দেখেন বাইরের পরিবেশটা এখন এতটা সুন্দর লাগতেছে, কারণ বৃষ্টি নামার পরে গাছের পাতাগুলো দেখতে এতটা সতেজ মনে হয় কি যে এরা কতদিন পরে বুঝি প্রাণটা ফিরে পেল, এরকম মানে এতটা সুন্দর লাগে দেখতে, সবুজের ঘেরা চারপাশ, এরকম দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল পরিবেশটা, তাই শেয়ার করলাম। ফি আমানিল্লাহ, ভালো থাকে।